আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো ভাইয়ারা? আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো এই ক্লাসে আমি তোমাদের দেখো ল্যামের যে সূত্রটা আছে এটা তোমাদের প্রমাণ করে দিব এবং খুব সহজ ভাবে বুঝাই দিব। এবং তোমাদের এই ল্যামের প্রমাণটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় তোমার দেখা যায় যে 90% সম্ভাবনা থাকে এটা প্রতিবার আসার। তো অবশ্যই তোমরা ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবে এবং বিষয়টা খুব ভালোভাবে বুঝে নিবা যাতে এটা তোমরা দীর্ঘদিন ধরে মনে রাখতে পারো। তো চলো আমরা এখন ক্লাসটা শুরু করি। তো এখন দেখো তোমাদের এখানে কি বলা আছে, আগে আমরা ল্যামের সূত্রটা পড়ি, তারপরে বোঝার চেষ্টা করি, দেন আমরা এটাকে প্রমাণের সাহায্যে তোমাদের প্রমাণ করে দেখাবো, ঠিক আছে? তো এখানে দেখো বলা আছে যে কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল, অর্থাৎ ধরো কোনো একটা বিন্দু হচ্ছে এইটা, এই বিন্দুতে তিনটা বল পি কিউ আর ক্রিয়ারত আছে। থাকার ফলে কি হয়েছে ভাইয়া, তিনটি বল ভারসাম্য সৃষ্টি করলো, অর্থাৎ এই তিনটা বল এই বিন্দুতে ক্রিয়া করছে এবং এরা ভারসাম্য অবস্থায় আছে। অর্থাৎ এই বলগুলো ক্রিয়া করার ফলে যে বিন্দুর উপর ক্রিয়া করতেছে এই বিন্দুটা কি করতেছে না, অবস্থানের পরিবর্তন করতেছে না, অর্থাৎ স্থির অবস্থায় আছে, অর্থাৎ সাম্য অবস্থায় আছে, ঠিক আছে? তো সেটাই এখানে বলছে যে কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল ভারসাম্য সৃষ্টি করলে এদের প্রত্যেকটির মান, অর্থাৎ এদের প্রত্যেকটির মান বলতে কি বোঝাচ্ছে ভাই? দেখো এখানে দেখো তিনটা বল কি পি কিউ আর, অর্থাৎ এদের প্রত্যেকটির মান কি হবে, মান হবে অপর দুইটি বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। একটু বোঝো, দেখো বলা আছে যে কোনো একটা বিন্দুতে যদি তিনটা বল ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে, ভারসাম্য সৃষ্টি করা মানে কি ভাইয়া, এই তিনটা বলের লব্ধি শূন্য হবে, অর্থাৎ যোগফল শূন্য হবে, অর্থাৎ এই বস্তুটা এখান থেকে অবস্থানের পরিবর্তন করবে না, স্থির অবস্থায় থাকবে। তাহলে এই অবস্থায় যদি একটা সিচুয়েশন তৈরি হয় তখন আমরা এই ল্যামের সূত্রের সাহায্যে এই বলগুলোর মান বের করতে পারবো। সেটা কিভাবে ভাইয়া? এই বলগুলোর মান হবে, অর্থাৎ পি কিউ আর এর মানটা হবে হচ্ছে যে বলের মান নির্ণয় করব সেই বলের বিপরীত, সেই বল ব্যতীত অপর দুইটা যে বল আছে এই বল দুইটার অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিকের সমপরিমাণ হবে, ঠিক আছে? তাহলে বিষয়টা হবে কি, দেখো আমরা যদি পি বল বের করতে চাই তাহলে পি সমানুপাতিক হবে কি ভাই? দেখো তো পি সমানুপাতিক হবে এখানে শর্ত অনুযায়ী অপর দুইটা বলের অন্তর্গত কোণ কি ভাই? দেখো এখানে আসলে হচ্ছে আলফা, তাহলে পি সমানুপাতিক সাইন আলফা, ঠিক আছে? অনুরূপ ভাবে ভাইয়া দেখো এখানে আমাদের আরো দুইটা বল আছে কি, কিউ এবং আর। তাহলে এখন যদি বলি আমরা তো কিউ বল বের করো, তাহলে শর্ত অনুযায়ী কি হবে ভাইয়া? শর্ত অনুযায়ী হবে কিউ সমানুপাতিক কি, অপর দুইটা বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে এখানে আমরা যেহেতু কিউ এর ভ্যালু বের করবো, তাহলে কিউ ব্যতীত অপর দুইটা বল কি, পি এবং আর। তাহলে এই দুইটা বলের অন্তর্গত কোণ কি ভাইয়া? দেখো তো বিটা, তাহলে এখানে হবে হচ্ছে সমানুপাতিক সাইন বিটা, ঠিক আছে? এখন আমাদের আর কি থাকলো বাকি ভাইয়া? আমাদের আর বলটা বাকি থাকে। তাহলে আর বলের ভ্যালু যদি আমরা বার করতে চাই তাহলে কি হবে ভাইয়া? আমাদের হবে আর সমানুপাতিক আর ব্যতীত অপর দুইটা বল পি এবং কিউ এর অন্তর্গত কোণ তোমার হচ্ছে গামা, তাহলে সাইন গামা, ঠিক আছে? সাইন গামা। তাহলে এখান থেকে আমরা এই তিনটা বলের ভ্যালু বের করতে পারি, কিন্তু এখানে আমাদের এই ফরম্যাটটাকে আমরা এভাবে নিয়ে আসবো, তাহলে আমাদের বলটা বের করতে সুবিধা হবে। কিভাবে আমরা এভাবে নিয়ে আসবো? দেখো আমরা কি জানি সমানুপাতিক তুলে দেওয়ার জন্য কি করতে হবে? একটা ধ্রুবক নিয়ে আসতে হয়। ধ্রুবক নিয়ে আসলে আমরা কি করতে পারি? সমানুপাতিকের জায়গায় একটা সমান চিহ্ন দিতে পারি। তাহলে এখানে ধরো আমরা পি ইজ ইকুয়াল টু, এখানে একটা ধরো আমরা সি বা কোন সি নামে একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম বা ধ্রুবক নিয়ে আসলাম, হ্যাঁ, নিয়ে এসে এখানে লিখলাম সাইন আলফা। সেম ভাবে কিউ সি সাইন বিটা, সেম ভাবে আর ইজ ইকুয়াল টু সি সাইন গামা, ঠিক আছে? তাহলে কিন্তু ভাই দেখো আমরা এরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারলাম কিভাবে? একটা ধ্রুবক নিয়ে আসার ফলে। এখন আমরা কি করব, এই সাইন গামা, সাইন বিটা এবং সাইন আলফাকে এই পাশে পার করে দিব। তাহলে কি হবে ভাই? দেখো তো সি ইজ ইকুয়াল টু হবে পি ডিভাইডেড বাই সাইন আলফা, সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন, এটা কি বিটা, তারপর আমাদের হচ্ছে সি ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন আমাদের গামা, ঠিক আছে? তাহলে ভাই দেখো তো আমাদের সবগুলোরই কিন্তু কিসের ভ্যালু বের করলাম? সি এর ভ্যালু বের করলাম। তার মানে কি এগুলো সবগুলোই সমান, অর্থাৎ সবগুলো যেহেতু সি এর ভ্যালু তাহলে কি হবে? অবশ্যই সবগুলো সমান হবে। তাহলে তুমি এখন এটা কি করতে পারো? এভাবে লিখতে পারো, অর্থাৎ এখান থেকে জাস্ট তুমি কিভাবে লিখতে পারবা? এটাই লিখতে পারবা যে পি ডিভাইডেড বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই সাইন, সরি, কিউ ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন গামা, ঠিক আছে? এভাবে আমরা এটাকে নিয়ে আসতে পারি। এখন তো ঠিক আছে, আমরা এটা নিয়ে আসলাম, কিন্তু আমরা এই সূত্রটা প্রমাণ করব কিভাবে সেটা আমাদের প্রশ্নে আসবে, অর্থাৎ পরীক্ষায় আসবে। তো আশা করতেছি ল্যামের সূত্রটা তোমরা বুঝতে পারছো। ল্যামের সূত্র হচ্ছে কোনো একটা বিন্দুতে যদি তিনটা বল ক্রিয়া করে এবং তারা যদি ভারসাম্য অবস্থায় থাকে, ভারসাম্য অবস্থায় কি ভাইয়া?
মানে বস্তুর অবস্থানে পরিবর্তন হবে না, এই বলগুলোর লব্ধির যোগফল, বলগুলোর সমষ্টি বা লব্ধি হবে হচ্ছে শূন্য। ঠিক আছে, তাহলে এরকম অবস্থা যদি একটা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই বলগুলো নির্ণয় করার জন্য আমি একটা শর্ত দিয়ে দিচ্ছি। সেই শর্তটা কি ভাইয়া, যে যে বলের মান নির্ণয় করব সেই বলের মানটা হবে হচ্ছে অপর দুইটা বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। ঠিক আছে, আবার যদি কিউ এর ক্ষেত্রে বিবেচনা করে, তাহলে কিউ এর ব্যতীত অপর দুইটা বল কি পি এবং আর, তাহলে এদের অন্তর্গত কোণ হচ্ছে বিটা, তাহলে কিউ ইজ ইকুয়াল টু হবে কিউ সমানুপাতিক হবে সাইন বিটা। ঠিক আছে, তো এইভাবে আসলে প্রসেস করে এই সূত্রটা তৈরি করা হচ্ছে। এখন আসলে আমরা এই সূত্রটা আসলে প্রমাণ করবো কিভাবে সেটা দেখি। তাহলে ভাইয়া আশা করতেছি এর আগের অংশটুকু তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা ল্যামির সূত্রের যে প্রমাণটা আছে, এই প্রমাণটা খুব সহজ ভাবে তোমাদের বুঝাই দিই। তো ভাইয়া প্রমাণটা করার জন্য আমাদের যতটুকু বাংলা কথা লেখার দরকার ছিল, আমি ততটুকু বাংলা কথা এখানে লিখে ফেলছি। এখন আমি জাস্ট তোমাদের বাংলা কথাটা বুঝাই দিয়ে, অর্থাৎ এখানে যে তোমার মূল বিষয়বস্তুটা আছে সেটা আমি তোমাদের বুঝাই দিয়ে কিভাবে প্রমাণটা করবে সেটা খুব সহজ ভাবে তোমাদের দেখাই দেবো। ঠিক আছে, তো চলো আমরা আগে এখানে কি বলতে সেই জিনিসটা বোঝার চেষ্টা করি। তো তোমাদের বইয়ে এইভাবে দেওয়া আছে, এই জিনিসগুলো মুখস্থ করার আসলে দরকার নেই, তোমার আমার সঙ্গে জাস্ট একবার মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, তাহলে আশা করতেছি মাথার মধ্যে এগুলো গেঁথে যাবে। তাহলে ভাই এখানে দেখো বলছে যে মনে করি পি কিউ আর সমতলীয় তিনটি বল। তাহলে সমতলীয় বল ভাইয়া কোনগুলো, যেগুলো বল একটা নির্দিষ্ট সমতল অর্থাৎ একটা তলে ক্রিয়া করে সেগুলো হচ্ছে সমতলীয় বল। এটা কিন্তু আমি আমাদের থিওরি পাঠে বলছিলাম। তাহলে ধরলাম পি কিউ আর সমতলীয় তিনটা বল কি করতেছে, ও বিন্দুতে ক্রিয়া করতেছে। দেখো এই যে এই ও বিন্দুতে ক্রিয়া করতেছে। ঠিক আছে, এই যে এই বিন্দুতে ও বিন্দুতে ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করছে। ভারসাম্য সৃষ্টি করা মানে কি ভাইয়া, ভারসাম্য সৃষ্টি করা মানে হচ্ছে তিনটা বলের লব্ধি শূন্য হবে, অর্থাৎ সমষ্টি শূন্য হবে। ঠিক আছে, অর্থাৎ তিনটা বল ক্রিয়ার ফলে এই বিন্দুর কোনো প্রকার কোনো নড়াচড়া হবে না। বুঝতে পারছো, অর্থাৎ এখানে বল প্রয়োগ হচ্ছে ঠিকই, কিন্তু বস্তুটার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে আমাদের তোমার ভারসাম্য অবস্থা বা সাম্য অবস্থা। ঠিক আছে, তাহলে এখানে কি করতেছে, তিনটা বল ও বিন্দুতে ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করতেছে। এরপর দেখো বলছে এদের বিপরীত কোণগুলো তথা ক্রমে আলফা বিটা গামা। তাহলে ভাই দেখো আমাদের বল কি কি ছিল এখানে, এটা হচ্ছে আমাদের কিউ বল, আমি কেন বলি সরি পি বলি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বল কি কি ছিল ভাই দেখো তো, পি কিউ এবং আর। তাহলে এই তিনটা বলের বিপরীত কোণগুলো কি কি বলা আছে, আলফা বিটা এবং গামা। তাহলে পি বলের বিপরীত কোণ কোনটা, পি বল যদি এটা হয় তাহলে বিপরীত কোণ হচ্ছে আলফা, তোমার কিউ বল যদি এটা হয় তাহলে বিপরীত কোণ হচ্ছে বিটা, এবং আর বল যদি এটা হয় তাহলে বিপরীত কোণ হচ্ছে গামা। এটাই জাস্ট আমাদের এখানে বলা আছে, এর বাইরে কোনো কিছুই নয়। ঠিক আছে, তো আশা করতে এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আসো বলছে কি, প্রথমে পি ও কিউ বল দুটি কল্পনা করি। ধরো এখানে কোনো কিছুই নেই, ঠিক আছে, সবকিছু মিশে গেছে অর্থাৎ উধাও হয়ে গেছে। তুমি জাস্ট এই যে পি বলটা এবং এই কিউ বলটা কল্পনা করি, এগুলো নিচের উপরে সবকিছু মনে করো নাই এখানে। তাহলে তুমি জাস্ট কি কল্পনা করবা, এই পি বলটা এবং এই কিউ বলটা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কল্পনা করলাম। কল্পনা করার পর কি করা লাগবে দেখো তো, আমাদের এখানে ধরতে পারি কি ও এ ইজ ইকুয়াল টু পি, অর্থাৎ আমাদের এই পি বলটাকে আমরা ধরবো হচ্ছে ও এ। তাহলে আমরা লিখতে পারবো কি ও এ ইজ ইকুয়াল টু পি। সেম ভাবে আমাদের ও বি ইজ ইকুয়াল টু আমরা কি ধরবো ভাইয়া, কিউ চিত্রের মধ্যে। ঠিক আছে, অর্থাৎ এই যে ও বি ইজ ইকুয়াল টু ধরবো হলো কিউ। এরপরে দেখো ভাইয়া কি বলতে, ও এ এবং ও বি এর সংলগ্ন বাহু নিয়ে আমরা একটা সামান্তরিক অঙ্কন করবো। অর্থাৎ আমাদের এই প্রমাণটা করার জন্য এই কাজগুলো আমাদের করতে হবে আগে চিত্রের মধ্যে। ঠিক আছে, তো সেই জিনিসটা আমি জাস্ট আমাদের বুঝাই দিচ্ছি। তাহলে কি করতে হবে, এখানে আমাদের আহ ধরতে হবে যে ও বি ইজ ইকুয়াল টু কিউ এবং ও এ ইজ ইকুয়াল টু পি। ঠিক আছে, এরপর এদের সংলগ্ন যে বাহুগুলো আছে দেখো, এই যে ও বি এর সংলগ্ন বাহু কি বিসি, তাহলে বিসি বাহু এবং তোমার ও এর সংলগ্ন বাহু হচ্ছে এসি, এই দুইটা বাহু নিয়ে এখানে একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। তাহলে দেখো তো ভাই এই যে এ এ ও বি সি এটা কি একটা সামান্তরিক না, এটা কিন্তু একটা সামান্তরিক। তাহলে এটাই জাস্ট এখানে অঙ্কনের মধ্যে যে তোমরা আহ কি কাজ করতে হবে সেটা তোমাদের এখানে বলে দিচ্ছে। তোমরা কিন্তু উপপাদ্য বিষয়টা এসএসসি থেকে পড়ে আসছো, ওখানে কিন্তু আমাদের এভাবে আমরা চিত্রের মধ্যে কি কি করতেছি সেগুলো এভাবে বলা লাগতো। ঠিক আছে, বিশেষ নির্বাচন সাধারণ নির্বাচনের মধ্যে কিন্তু বলা লাগতো। ঠিক আছে, এখন আসো ভাই আমরা এই পার্টটা একটু বোঝার চেষ্টা করি। আশা করতেছি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার আছে। এরপর দেখো ভাই এখানে বলা আছে যেহেতু বলগুলো সাম্য অবস্থায় আছে। ঠিক আছে, বলগুলো কি আছে, সাম্য অবস্থায় আছে বা ভারসাম্য অবস্থায় আছে, অর্থাৎ এই বলগুলো ক্রিয়ার ফলে এই বস্তুর অবস্থানে পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, বললাম ঠিক আছে সাম্য অবস্থায় আছে। সুতরাং পি ও কিউ বলের লব্ধি হবে হচ্ছে ওডি রেখা বরাবর আর এর সমান কিন্তু বিপরীত। কিছু কি মনে পড়তেছে, মনে পড়ার কথা। কিন্তু আমি কিন্তু তোমাদের থিওরি অংশের মধ্যে সমতার তিন বল নীতি কিন্তু আলোচনা করছিলাম। তাহলে সমতার তিন বল নীতির বিষয়টাই কিন্তু জাস্ট এখানে বলতে যে যে বলগুলো যদি সাম্যাবস্থায় থাকে তাহলে পি এবং কিউ বলের লব্ধি হবে তৃতীয় যে বলটা আছে অর্থাৎ আর বলের সমান এবং বিপরীতমুখী। এখন তোমরা একটু মনে করার চেষ্টা করবো তিন বল নীতিটা কি ছিল ভাইয়া, তিন বল নীতি ছিল যদি কোনো একটা বিন্দুতে তিনটা বল ক্রিয়া করে
ভারসাম্যের সৃষ্টি করে, তাহলে যে কোনো দুইটা বলের, ধরলাম F1 এবং F2, যে কোনো দুইটা বল, এদের লব্ধি হবে 3 নাম্বার বল F3 এর সমান কিন্তু বিপরীতমুখী। এটা হচ্ছে এইদিকে, এর বিপরীতমুখী হচ্ছে এইদিকে, ঠিক আছে। তাহলে জাস্ট এটা এখানে বলা হয়েছে যে যেহেতু বলগুলো সাম্যাবস্থায় আছে, সুতরাং পি এবং কিউ, ধরলাম এটা 1 নাম্বার বল, এটা হচ্ছে কিউ হচ্ছে 2 নাম্বার বল, ঠিক আছে। তাহলে পি এবং কিউ এর লব্ধি হবে কি 3 নাম্বার বল আর এর সমান, আর যেহেতু নিচের দিকে ক্রিয়া করতেছে এটার সমান এবং বিপরীতমুখী, তাহলে বিপরীতমুখী কোনটা হবে ভাইয়া, এই যে ওসি, ঠিক আছে। এই ওসিটাই হবে হচ্ছে আমাদের এই পি এবং কিউ বলের লব্ধি। তো আশা করতেছি এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে এই আমাদের পি এবং কিউ বলের লব্ধিটাকে ভাই আমরা কি দ্বারা সূচিত করছি, এখানে দেখো ওসি দ্বারা সূচিত করছি, ঠিক আছে। অর্থাৎ আমাদের কর্ণ দ্বারা সূচিত করা হয়েছে, এই যে কর্ণ দ্বারা সূচিত করা হয়েছে, কিসের কর্ণ, ও এ সি বি এর কর্ণ দ্বারা, অর্থাৎ এই সামান্তরিকের কর্ণ দ্বারা যেটাকে সূচিত করা হয়েছে। তো আশা করতেছি এই পর্যন্ত বুঝতে পারছো চিত্রের বিষয়টা। এখন এই চিত্র থেকে আমরা কিভাবে ওই ল্যামির প্রমাণে যাবো, অর্থাৎ পি ডিভাইডেড বাই সাইন আলফা, কিউ ডিভাইডেড বাই সাইন বিটা, তারপর তোমার আর ডিভাইডেড বাই সাইন গামা, এই জিনিসটাতে আমরা কিভাবে যাব সেটা এখন আমরা দেখবো। তো চলো আমরা প্রমাণটা আসলে শুরু করি। তো আমি এই সাইডটা একটু পরিষ্কার করে দিচ্ছি, তোমরা যারা এই সাইডটা খাতায় নোট করো নাই, জাস্ট আমার ভিডিওটা পজ করে এখানে একটু নোট করে নাও, এবং অবশ্যই আমার সঙ্গে সঙ্গে তোমরা ম্যাথটা করবা অথবা ক্লাসটা আগে দেখে বুঝে নিবা, এরপর নিজে নিজে করার চেষ্টা করবা, ঠিক আছে। তো চলো আমরা এই সাইডটাকে মুছে দিই। তাহলে ভাই আমি তোমাদের কি বলছিলাম যে আমাদের এই চিত্র থেকে এই প্রমাণটা করার জন্য 3টা কোণের ভ্যালু বের করা লাগবে, ঠিক আছে। কি কি কোণ, এই এ কোণ, এই সি কোণ এবং এই ও কোণ, এই 3টা কোণের কি করতে হবে, ভ্যালু বের করতে হবে। তাহলে আসলে আমরা এ ও সি দিয়ে শুরু করি। তাহলে তোমরা প্রথমে কি লিখবা, কোণ লিখবে এখানে, এখানে কোণ এ ও সি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে দেখো তো, আমাদের এই ও সি কোণ কোনটা, এই যে এই কোণটা না, এই যে এতটুকু, এই কর্ণ থেকে এই পি বল পর্যন্ত এতটুকু পর্যন্ত কোণ না, ঠিক আছে। তাহলে এতটুকু পর্যন্ত কোণ। তাহলে একটা জিনিস একটু কল্পনা করে, এই বলটা এবং এই মাঝখানের রেখাটা আগে আমি এখানে একটু আর্ট করে নিলাম, ঠিক আছে। দেখো তো সেম জিনিস না, সেম জিনিস কিন্তু। তাহলে আমাদের এই বলটা কল্পনা করি, তাহলে এই বলটা আমরা কি লিখতে পারি, আমাদের এখান থেকে এই পর্যন্ত কতটুকু ভাইয়া, যে পুরোটা, এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি ভাইয়া আমরা কি বাদ দিই, এই যে এই বিটাটা বাদ দিয়ে দিই, কারণ কি বিটা হচ্ছে এই যে এতটুকু, এতটুকু কি, এতটুকু হচ্ছে এখানে বিটা, ঠিক আছে। বিটা কতটুকু, এই যে এখান থেকে এই বল পর্যন্ত। তাহলে 180 থেকে যদি আমরা এই বিটাটা বাদ দিয়ে দেই, তাহলে তো ভাই আমরা এই যে এতটুকু পাবো, অর্থাৎ এই যে পুরোটুক থেকে, এই পুরোটুক থেকে আমাদের এতটুকু যদি বাদ দিয়ে দেই, তাহলে আমরা এতটুকু পাবো, ঠিক আছে। আর এতটুকুই হচ্ছে আমাদের এওসি কোণ। তাহলে আমরা ভাই এওসি কোণ সমান কি লিখতে পারি, এওসি কোণ সমান লিখতে পারি 180 মাইনাস কি ভাইয়া বিটা। তাহলে এটা আমাদের 1 নম্বর সমীকরণ দিয়ে লিখে দেবো। এখন খেয়াল করো, আমরা কিন্তু একটা কোণের মান পেয়ে গেছি। এখন আমাদের 2 নাম্বার কোণ কোনটা ধরা যায়, 2 নাম্বার কোণ আমরা ধরলাম এসিও এর ভ্যালু বের করবো, ঠিক আছে। অর্থাৎ এই কোণটার ভ্যালু বের করবো। তাহলে এই কোণটার ভ্যালু বের করার জন্য তোমাদের জাস্ট একটু একটু জিনিস বুঝতে হবে এখানে। তাহলে এখানে আমাদের কোণ কি, এ সি ও। তাহলে এই এসিও কোণ সমান আমরা কি লিখতে পারি ভাই, দেখো তো, আমরা কিন্তু কি জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান প্লাস সমান্তরাল। তাহলে এখানে দেখো এই এসি বাহু এবং ও বাহু কি সমান্তরাল বাহু, কারণ এরা পরস্পর বিপরীত বাহু, তাহলে বিপরীত বাহু কি হয়, সমান এবং সমান্তরাল হয় সামান্তরিকের ক্ষেত্রে। তাহলে এই দুইটা বাহু তাহলে আমি এখানে অঙ্কন করলাম, হ্যাঁ, ওই দুইটা বাহু জাস্ট আমি এখানে অঙ্কন করলাম। এখন এখানে দেখো তো ভাইয়া, এই ওসি যদি এই দুইটা বাহুর ছেদক হয়, অর্থাৎ এসি বাহু এবং ওবি বাহুর ছেদক যদি ওসি হয়, তাহলে কি হবে, ঠিক আছে। এটা ধরলাম আমাদের সেই ওই আমাদের ওসি বাহুটা, ঠিক আছে। সেটা আমাদের কি, এই এসি এবং ওবি বাহুর ছেদক, ঠিক আছে। সেটা যেহেতু এখানে সি বাহু, আমরা ওটা এখানে নিই, তাহলে এই দুইটার ছেদক, ঠিক আছে। সিটা এখানে নিয়ে আসি, বললাম সিটা। তাহলে এখন খেয়াল করো তো ভাইয়া, এখানে আমাদের এ ও সি কোণ, অর্থাৎ এই কোণ, এ ও সি না, এসিও কোণ, অর্থাৎ এসিও এই কোণ আমাদের এই কোণের সমান হবে না, কোন কোণের, আমাদের বিওসি এর সমান হবে, অর্থাৎ এটার সমান। কিভাবে, কারণ এই কোণ আর এই কোণ কি একান্তর কোণ বলে সমান। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে এসিও ইজ ইকুয়াল টু কোণ বিওসি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের বিওসি কোণ কোনটা ভাইয়া, এই যে বিওসি, অর্থাৎ এই যে আমাদের এই কোণটা, ঠিক আছে। এখন খেয়াল করো, এই বিওসি কোণের ভ্যালু যা হবে, আমাদের এসিও কোণের ভ্যালু কিন্তু সেম হবে। তাহলে আসলে আমরা এখান থেকে বিওসি কোণের ভ্যালুটা বের করি। বিওসি কোণের ভ্যালুটা কিভাবে বার করবো একটু খেয়াল করো তো, আমাদের এখানে
বিওসি কোণটা হচ্ছে এই কর্ণ থেকে এই আমাদের কিউ বল পর্যন্ত। তাহলে আমরা যদি একটা জিনিস কল্পনা করি, এই জিনিসটা জাস্ট আমি এখানে সাইডে অঙ্কন করি, হ্যাঁ, এইভাবে আছে, এদিকে হচ্ছে আমাদের কিউ বলটা আছে। এখন এইটুকু হচ্ছে আমাদের বিওসি কোণ, ঠিক আছে। আর এই পুরোটা কি ভাইয়া, পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। আর এইটুক কি, এইটুক হচ্ছে আলফা। তাহলে এই 180 থেকে যদি আমরা আলফা বাদ দিয়ে দেই, তাহলেই তো আমরা এই বিওসি পাচ্ছি, তাই না? অর্থাৎ এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, এতটুকু হচ্ছে আলফা। তাহলে এই 180 থেকে এইটুকু বাদ দিলে থাকবে হচ্ছে এইটুকু, ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। তাহলে এখানে তোমরা লিখবা 180 মাইনাস আলফা, এটা আমাদের 2 নাম্বার সমীকরণ হয়ে গেল। এখন আসো ভাইয়া, আমরা 3 নাম্বার কোণটা বের করার জন্য আমাদের একটু অন্য পথ অবলম্বন করতে হবে। আমরা এভাবে আর 3 নাম্বার কোণটা বের করতে পারবো না, হ্যাঁ। তাহলে কি করতে হবে, দেখো তোমরা 3 নাম্বার কোণ কোনটা, আমাদের ও এ সি, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কোণ। এখন একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, এখানে আমরা এই যে ও এ সি, এটা একটা কি ত্রিভুজ না? ও এ সি, এই যে, ঠিক আছে, এটা কিন্তু একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের আমরা এই কোণ পাইছি আর এই কোণ পাইছি, এই কোণ পাই নাই। এখন ভাই আমরা কি জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি থেকে যদি আমরা ওই ত্রিভুজের অপর 2টা কোণ অর্থাৎ এই 2টা কোণ বাদ দিয়ে দেই, তাহলে কি পাবো? তাহলে আমরা এই কোণটা পাবো না, তাহলে কিন্তু এই কোণটা পাবো। তাহলে ভাই আসলে আমরা লিখে ফেলি কোণ ওএসি ইজ ইকুয়াল টু 180 মাইনাস আমাদের এই কোণটা 180 মাইনাস সরি বিটা, এটা কি এই যে এওসি কোণ, ঠিক আছে। আবার কি হবে, অপর কোণটাও বাদ দিয়ে দিতে হবে, বিটা থেকে 180 থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা ভ্যালু কি 180 মাইনাস আলফা। এখন আসলে এটা আমরা ক্যালকুলেশন করতে হবে, কোণ ওএসি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 180 প্লাস বিটা, কারণ প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস 180 আবার মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো ভাইয়া, এই 180 আর এই 180 কেটে দেওয়া যায়, কারণ এটা পজিটিভ এটা নেগেটিভ, ঠিক আছে। তাহলে দেখো এখানে কোণ ওএসি ইজ ইকুয়াল টু লেখা যাচ্ছে হলো আলফা প্লাস বিটা মাইনাস 180 ডিগ্রি, ঠিক আছে। তো আশা করতেছি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন আমাদের এখানে আরো একটু কাজ করতে হবে, কারণ এখানে আমরা এখনো দেখো এই টাইপের একটা ভ্যালু কিন্তু এখনো পাই নাই। তাহলে ভাইয়া এখন একটা জিনিস খেয়াল করো তো, এখানে আমাদের যে আলফা, তারপরে তোমার বিটা এবং গামা আছে, এই 3 কোণের সমষ্টি কত? জাস্ট আমি একটু সাইড আউট করি এটা, ঠিক আছে। অর্থাৎ এই যে গামা, আলফা এবং বিটা, এই 3 কোণের সমষ্টি কত ভাই? দেখো তো, এই 3টা কোণ মিলে কি হচ্ছে, একটা এই বিন্দুকে কেন্দ্র করে যে কোণ সৃষ্টি হয় সে কোণের মান কত ভাই? 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে দেখো এই বিন্দুকে কেন্দ্র করে এই 3টা কোণের সমষ্টি মিলে তো একটা তোমার হচ্ছে এখানে এরকম একটা কোণ তৈরি হচ্ছে। তার মানে এই আলফা প্লাস বিটা প্লাস গামা মিলে হবে হচ্ছে তোমার কত? 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তোমরা এখানে লিখবা কি ভাইয়া? এখানে লিখবা হচ্ছে যেহেতু আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি, ঠিক আছে। অতএব ঠিক আছে, অতএব এখানে কি করা যায় দেখো তো, আমরা উভয় পাশ থেকে কি করবো ভাইয়া? এই পাশ থেকে 180 বাদ দেবো, এই পাশ থেকে 180 বাদ দেবো। তাহলে কিন্তু আমরা এখান থেকে এই মানটা এখানে বসাতে পারবো। কিভাবে দেখো, এখানে লিখবো আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস 180, আর এই পাশ থেকে 360 থেকে 180 বাদ দিলে কত থাকে ভাইয়া? 180 থাকে। এখন দেখো তো, এখান থেকে এই গামাটাকে ভুলে দাও, হ্যাঁ, এখান থেকে গামাটা কি করো, আপাতত ভুলে দাও। তাহলে এখানে থাকতেছে কি ভাইয়া? আলফা মাইনাস সরি আলফা আলফা প্লাস বিটা মাইনাস 180 ডিগ্রি। দেখো তো এটা কি এর সঙ্গে মিলতেছে? এই যে আলফা প্লাস বিটা প্লাস 180 সঙ্গে কি এই যে এই অংশটুকু মিলতেছে? মিলতেছে কিন্তু। তাহলে এই 3টা অংশ মিলে আমরা এই কোণটাকে এখানে লিখতে পারি না? লিখতে পারি কিন্তু। কারণ কি এই 3টা মিলে আমাদের এই কোণটা তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা 3টাকে উঠাই দিয়ে কোণ ও এসি লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এটা করে ফেলি। এখানে লিখবো কি কোণ ও এসি প্লাস গামা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, জাস্ট এখন লাস্ট লাইনটা আমাদের এখানে কি করতে হবে ভাই? দেখো লাস্ট লাইনটাতে লিখতে হবে কোণ ও এসি, অর্থাৎ এখানে থেকে কোণ ও এসিটা কি করলাম আমরা এই পাশে রেখে দিলাম, রেখে দিয়ে এই গামাটাকে ওই পাশে পার করে দেই। তাহলে কোণ ওএসি ইজ ইকুয়াল টু কি হবে? 180 মাইনাস গামা, ঠিক আছে। তাহলে ভাই দেখো আমরা কিন্তু এইরকম টাইপের একটা মান পেয়ে গেলাম এই কোণের জন্য। তাহলে আমরা কিন্তু 3টা সমীকরণ অর্থাৎ 3টা কোণ কিন্তু অলরেডি পার করে ফেলছি। এখন জাস্ট এই 3টাকে রিঅ্যারেঞ্জ করে নিলেই আমাদের ল্যামির সূত্রটার প্রমাণ শেষ। তো আমি একটু এই সাইডটা ক্লিয়ার করে ফেলি। তাহলে ভাই আমরা কিন্তু ম্যাথের একদম সর্বশেষ অংশে চলে আসছি। আমাদের এখন 3টা কোণ বের করা শেষ। এখন এই 3টা কোণ দিয়ে আমাদের ত্রিকোণমিতি বা তোমাদের এক সূত্রের সাপেক্ষে এই প্রমাণটা শেষ করতে হবে। তো আমরা কি জানি ভাই? দেখো আমরা জানি হচ্ছে যে কোন একটা ত্রিভুজের
ধরলাম এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সি। ঠিক আছে, তাহলে তিনটা বাহু, ঠিক আছে, এই ত্রিভুজের বাহু কয়টা? তিনটা। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো কি ভাইয়া? লিখতে পারবো যে হচ্ছে ত্রিভুজের প্রত্যেকটি বাহুকে যদি ওই বাহুর বিপরীত কোণের সাইন দ্বারা ভাগ করা হয়, তাহলে প্রত্যেকটির মানই সমান আসবে। অর্থাৎ বিষয়টা হবে এমন যে ধরো এ বি বাহুকে যদি আমরা এই বাহুর বিপরীত কোণ ধরলাম সি, তাহলে সাইন সি দিয়ে ভাগ করি, তাহলে যে মান পাবো ধরলাম কে। আবার তোমার হচ্ছে ধরলাম এবার কি এসি বাহু, ঠিক আছে, তাহলে এসি বাহুকে যদি আমরা সাইন এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি, তাহলে বি দিয়ে ভাগ করি, তাহলেও আমরা কে পাবো। এবং আমরা যদি এবি বাহু অর্থাৎ বিসি বাহু ধরি, বিসি বাহুকে যদি আমরা সাইন তোমার হচ্ছে কি হবে, বিসি বাহুর বিপরীত কোণ কি হবে ভাইয়া? এ কোণ, তাহলে সাইন এ দিয়ে ভাগ করি, তাহলে ভাইয়া আমরা তিনটার ভ্যালু কে পাবো। ঠিক আছে, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি না, এবি বাই সাইন সি ইজ ইকুয়াল টু এসি বাই সাইন বি ইজ ইকুয়াল টু বিসি বাই সাইন এ, এভাবে কিন্তু লিখতে পারি। তো সেম জিনিসটাই ভাই আমরা এখান থেকে ওইভাবে লিখবো। কিভাবে দেখো, আহ বিষয়টা আমরা এইভাবে লিখবো। তাহলে আমরা এটা এখন এই ত্রিভুজের ক্ষেত্রে এই জিনিসটা জাস্ট কল্পনা করবো, এই জিনিসটা যেটা আমি তোমাদের বুঝাই দিলাম। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ভাই দেখো তো আমাদের এসি বাহুর ক্ষেত্রে কি হবে? এসি বাহু এখানে আগে লিখবা, আমরা জানি এসি ডিভাইডেড বাই হচ্ছে, এসি ডিভাইডেড বাই বিপরীত কোণের সাইন। এটা কি ভাই? এটা কি কোণ? এটা হচ্ছে আমাদের এ ও সি কোণ, এ ও সি ইজ ইকুয়াল টু ভাই কি হবে? আমাদের এসি গেল, তাহলে এখন আমাদের হবে ও এ। তাহলে ও এ ডিভাইডেড বাই সাইন কি হবে ভাই? সাইন ও এর বিপরীত কোণ হচ্ছে এসিও, কোণ এসিও। ঠিক আছে, ইজ ইকুয়াল টু ভাই আমরা কি লিখতে পারবো? আমাদের বাকি আছে হচ্ছে আমাদের এখন ওসি বাহু এই ত্রিভুজের। ঠিক আছে, তাহলে ওসি কে আমরা কি দিয়ে ভাগ করবো? সাইন এবং এই বাহুর বিপরীত কোণ আমাদের ও এ সি দিয়ে। তাহলে দেখো তো ভাই আমাদের এই তিনটা কোণই কিন্তু আমরা পাইছি, এ ও সি, এসিও, আবার তোমার হচ্ছে ও এ সি, তিনটা কোণই কিন্তু পাইছি। তাহলে আমাদের সাইনের এই জায়গায় আমরা এই তিনটা কোণের ভ্যালু বসায় দিব। ঠিক আছে, তাহলে এখন আমাদের এখানে কি হবে? এসি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি দেখো, এসি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ। তাহলে কিউ ডিভাইডেড বাই আমাদের কি হবে? কিউ ডিভাইডেড বাই হবে সাইন 180 মাইনাস আমাদের কোন কোণ? এওসি, 180 মাইনাস বিটা, 180 মাইনাস বিটা। ঠিক আছে, ইজ ইকুয়াল টু আমাদের ও এ কি ভাইয়া? ও এ ইজ ইকুয়াল টু আমরা পি লিখতে পারি, তাহলে পি ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস আলফা। ওকে, এভাবে সেম ভাবে আমাদের দেখো তো ভাইয়া ওসি যেটা আছে, ওসি ইজ ইকুয়াল টু আমরা কি জানলাম? আমাদের 3 নাম্বার যে বলটা ছিল সেটাই কিন্তু জাস্ট বিপরীত ভাবে ক্রিয়া করতেছে কি হিসেবে? পি এবং কিউ বলে লব্ধি হিসেবে। তাহলে এখানে আমাদের ওসি যে কথা, আমাদের আরও কিন্তু সেম কথাই। ঠিক আছে, তাহলে ওসির জায়গায় আমরা কি করতে পারি? আর লিখতে পারি। তাহলে আর ডিভাইডেড বাই কি হবে? সাইন ওসি এর বিপরীত বাহু কোনটা ভাই? ওসি এর বিপরীত কোণ কোনটা? ওসি এর বিপরীত কোণ হচ্ছে ও এ সি, তাহলে ও এ সি হবে হচ্ছে 180 মাইনাস গামা। এখন ভাই আমরা ত্রিকোণমিতির সূত্র জানি কি? সাইন যদি এভাবে থাকে, সাইন 180 মাইনাস যদি এরকম থাকে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এটা কি লিখতে পারি? এভাবে লিখতে পারি না, সাইন 30 ডিগ্রি ভাবে কিন্তু লিখতে পারি, তাই তো? তাহলে সেম এখানেও এই জিনিসটা আমরা লিখবো 180 সাইন 180 মাইনাস বিটা, সাইন 180 মাইনাস আলফা, সাইন 180 মাইনাস গামার পরিবর্তে শুধু সাইন বিটা, সাইন আলফা, সাইন গামা লিখবো। ঠিক আছে, এটা আমরা কিন্তু ত্রিকোণমিতি থেকে শিখে আসছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো কি? কিউ ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন গামা। তাহলে ভাই দেখো আমরা কিন্তু কাঙ্ক্ষিত প্রমাণটা করে ফেললাম, সেটা তোমরা লিখে দিবা প্রমাণিত। ঠিক আছে, তাহলে আশা করতেছি তোমরা বিষয়টা খুব সহজে এবং খুব ভালোভাবে বুঝতে পারছো। কোনোদিনও আর এই বিষয়টা তোমরা ভুলবা না। ঠিক আছে, তো অবশ্যই আমার ক্লাসটা দেখার পর খাতায় একবার এটা প্র্যাকটিস করবা নিজে নিজে, আর বোঝার চেষ্টা করবা। যদি কোনো জায়গায় তারপরেও না বুঝে থাকো আমাকে একটু নক করবা তোমরা, বা আমাদের ফেসবুক গ্রুপে বা তোমাদের হচ্ছে পেজে পোস্ট করবা, আমি তোমাদের সেখানে বিষয়টা সমাধান করার চেষ্টা করবো। তো এরপরে আমি তোমাদের ল্যামের এই সূত্র দিয়ে কিভাবে তোমরা ম্যাথমেটিক্যাল টার্মস গুলোর সমাধান করবা সেটার কয়েকটা ম্যাথের সমাধান দেখাবো। তো ঠিক আছে, আমি এই প্রমাণটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।